হ্যালো বন্ধুরা, তোমাদের প্রিয় শিক্ষানিবিড় চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি ইউজি সেকেন্ড ইয়ার স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, 27শে ডিসেম্বর থেকে তোমাদের ফাইনাল এক্সাম শুরু হচ্ছে, তাই তোমরা যাতে ফাইনাল এক্সামের জন্য চূড়ান্তভাবে প্রস্তুতি নিতে পারো, তাই আমি আজকের এই ভিডিওতে ইউজি সেকেন্ড ইয়ারের বাংলা সাবজেক্টের সিসিপিজি 8 নম্বর পেপারের সাজেশন ভিত্তিক কিছু প্রশ্ন শেয়ার করব। তো বন্ধুরা, তোমরা যারা সেলফ স্টাডি করছো, এই প্রশ্নগুলি ভালোভাবে পড়লে তোমরা অবশ্যই এর মধ্যে কিছু প্রশ্ন কমন পেয়ে যাবে, তাই ভিডিওটি মন দিয়ে দেখো। আমি প্রথমেই সিসিপিজি 8 নম্বর পেপারের কোশ্চেন প্যাটার্নটা তোমাদেরকে বলে দিচ্ছি। তোমাদের টোটাল 50 মার্কের লিখিত এক্সাম হবে। 10 মার্কের 4টি প্রশ্ন থাকবে, তার মধ্যে লিখতে হবে 2টি, অর্থাৎ 10 গুণ 2 20 নম্বর। নেক্সট 5 মার্কের 8টি প্রশ্ন থাকবে, তার মধ্যে লিখতে হবে 4টি, অর্থাৎ 5 গুণ 4 20 নম্বর। নেক্সট 2 মার্কের 10টি প্রশ্ন থাকবে, তার মধ্যে লিখতে হবে 5টি, অর্থাৎ 2 গুণ 5 10 নম্বর। এই হলো টোটাল 50 নম্বর। এবার আসি কোশ্চেন। প্রথম প্রশ্ন, কপালকুণ্ডলা উপন্যাসের উপকাহিনী সংযোজন কতখানি প্রাসঙ্গিক তা আলোচনা করুন। নেক্সট, স্ত্রীর পত্র গল্পে মৃণাল চরিত্রটি বিশ্লেষণ করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, স্ত্রীর পত্র গল্পে মৃণাল চরিত্র। নেক্সট, পুঁইমাচা গল্পের নামকরণের তাৎপর্য বিশ্লেষণ করুন। নেক্সট, পদ্মা নদীর মাঝি উপন্যাসের নায়িকা কপিলা, মন্তব্যটির যুক্তি সহ আলোচনা করো। নেক্সট, কপালকুণ্ডলা উপন্যাসের কাব্য ধর্ম বিচার করো। নেক্সট কোশ্চেন, কপালকুণ্ডলা উপন্যাসে রোমান্সের উপাদান কতখানি আছে তা বিশ্লেষণ করো। নেক্সট, পুঁইমাচা গল্পের প্রকৃতি আলোচনা করো। নেক্সট, পুঁইমাচা গল্পের পুঁই মাচাটির তাৎপর্য বিশ্লেষণ করুন। নেক্সট, পুঁইমাচা গল্পে তুচ্ছ পুঁই গাছটি কীভাবে একটি প্রতীক হয়ে উঠেছে তা আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট কোশ্চেন, মা হবার দুঃখটুকু পেলুম, কিন্তু মা হবার মুক্তিটুকু পেলুম না, ব্যাখ্যা করো। খুব ইম্পর্টেন্ট লাইন এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট, টিকা লেখো মেহরুন্নিসা এবং রাসু। নেক্সট, পদ্মা নদীর মাঝি উপন্যাসটিকে আঞ্চলিক উপন্যাস বলা কতখানি যুক্তিসঙ্গত তা আলোচনা করো। এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট, নিশীথে গল্পটি কত খ্রিস্টাব্দে কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? এই গল্পটি কে কাকে বলেছিলেন? এই নিশীথে গল্পটি আদি ভৌতিক গল্প কিনা তা দক্ষিণাচরণ নামের পুরুষ চরিত্রটির মনোবিকারের পরিচয় দিয়ে বুঝিয়ে দাও। নেক্সট কোশ্চেন, কপালকুণ্ডলা উপন্যাসের প্রকৃতি বর্ণনা করো। নেক্সট, ঘরে বাইরে উপন্যাসের শেষে প্রতিটি চরিত্র নিজের মুখোমুখি দাঁড়িয়েছে। চরিত্রগুলির আত্মবিশ্লেষণের সূত্রে মনস্তাত্ত্বিকতার স্বরূপ বিশ্লেষণ করুন। খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট, শরৎচন্দ্রের দেনা পাওনা উপন্যাসের শিরোনাম কি আপনার যথার্থ বলে মনে হয়? বিশ্লেষণ করুন। নেক্সট, রবীন্দ্রনাথের কাবুলিওয়ালা মানব সম্পর্কের এক বিশেষ রূপ গল্প অবলম্বনে বুঝিয়ে দিন। নেক্সট, মহাশ্বেতা দেবী দ্রৌপদী গল্পে পুরাণ প্রসঙ্গ কিভাবে এসেছে তা সংক্ষেপে লিখুন। এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তো বন্ধুরা, এই ছিল আজকের প্রশ্ন। এছাড়া তোমরা যারা এই প্রশ্নগুলোর উত্তর এবং ইউজি স্টুডেন্টদের জন্য রেডি করা আমাদের নোটস ও সাজেশন নিতে চাও, তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো। আমাদের শিক্ষানিবিড় সেন্টার থেকে অলরেডি নোটস এবং সাজেশন দেওয়া চলছে। স্টুডেন্টদের ভরসার সাথে আমরা হ্যান্ড টু হ্যান্ড এবং হোম ডেলিভারি সবভাবেই নোটস প্রদান করছি। পশ্চিমবঙ্গ এবং ভারতের মধ্যে তোমরা যে কোনো লোকেশনে হোম ডেলিভারি নিতে পারবে মাত্র 3 থেকে 5 দিনের মধ্যে। ফ্লিপকার্টের মাধ্যমে নোটস হোম ডেলিভারি পেয়ে যাবে। তাই লাস্ট মিনিট সাজেশন সহ নোটস নেবার জন্য শিক্ষানিবিড় সেন্টারের অফিসিয়াল নম্বর 8902742517 বা 7890243387 এই নম্বরে কল বা মেসেজ করতে পারো। এছাড়াও যদি তোমাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। নমস্কার।